আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো সকালে আজকে আমার মামা আসছিল, আজকে চলে যাবে বিদেশে, তাই গাড়ি টাড়ি বুঝাই দিবার আমাদেরকে দেখতে আসছিল। তো লামিয়ার জন্য বলতেছিল যে চিপস কিনে আনতে, পর আমি চিপস কেনার জন্য গেলাম। তো মামা আমারা বলছিল সিবিট আনতে, বাট আমি বুঝছিলাম হচ্ছে যে চিপস, পর আবার সিবিট আনার জন্য ফার্মেসিতে গেলাম। তো বাসায় এসে সিবিট গুলা লামিয়ারে জানালা দিয়ে দিয়েছিলাম, ও হুজুর কাছে পড়তেছিল, ওখান থেকে উঠে চলে আসছে। এরপর আমার মামারে নিয়ে বের হয়ে গেছি বাইকে করে, মামার বাসায় নামাই দিব, তারপর বাইক নিয়ে আসবো আমি। বাইকে করে মামার বাসায় গেলাম, মামার বাসায় গিয়ে মামারে ওখানে নামাই দিলাম, ওখানে নামাই দিয়ে আমি ডাইরেক্ট চলে আসছি বাসায় এসে ডাইরেক্ট ছাদে গেলাম, ছাদ থেকে একটা মুরগি ধরলাম, মুরগি ধরে টোরে ওইটারে বেঁধে টেঁধে নিয়ে আসলাম হচ্ছে যে আমার খালামণির বাসায়। খালামণির এখানে কিছু জিনিস দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল, তো ওইগুলা নিয়ে আমি বের হয়েছিলাম, পরে আবার মুরগি নেওয়ার জন্য বাসায় আসতে হয়েছে আমার। জিনিস যেগুলা ছিল ওইগুলা তো আমি বাইকে লটকাই নিয়েছিলাম, কিন্তু মুরগি যে কিভাবে নিবো এটা বুঝতে পারতেছিলাম না, কাউরেও পাচ্ছিলাম না তখন। তারপর আবার আলিয়ারে নিলাম, আলিয়া মুরগি টুরগি ধরে পিছনে বসলাম, আমরা দুইজন ভয় পাচ্ছিলাম যে মুরগিটা কোনো আবার পায়খানা টায়খানা করে দেয় নাকি। কালামনির এখানে যাওয়ার সময় আলিয়ারে মোবাইল দিতে পারি নাই, কারণ ও মুরগি ধরেছিল, তাই আসার সময় ওরে মোবাইলটা ধরাই দিলাম ভিডিও করার জন্য। তারপরে আমি গাড়িটা আস্তে ধীরে চালাচ্ছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। আবার আমার ছোটখাটো একটা কাজ ছিল, ছোটখাটো কাজ বলতে একটা ফার্মেসিতে আমার মামা কিছু টাকা পাচ্ছিল, ওইগুলা গিয়ে নিলাম। ওইখান থেকে গেলাম হচ্ছে যে একটা গ্যারেজ, তো গ্যারেজে গিয়ে সার্ভিসিং এর জন্য কত টাকা আসবে ওইগুলো একটু চেক করলাম। তো আমার মামা আমরা বলছিল 2-3টা গ্যারেজ চেক করার জন্য, তাই আমি চলে যাচ্ছি হচ্ছে মধুরাঘাটের পরে হাজিরাঘাটা আছে, ওইখানে 2-3টা গ্যারেজ আছে, একেবারে এখানে চেক টেক করবো। একটা জিনিস বুঝলাম না যে মদনাঘাটের পরে এখানে চেক করলাম 2টা গ্যারেজে, একটা গ্যারেজে বলছে 1500, আরেকটাতে 1600, বাট আমাদের ওইদিকে গ্যারেজে চেক করলাম, ওরা বলছিল যে 1000-200 টাকা কম বেশি হইলে মানা যায়, কিন্তু 500-600 টাকা এদিক সেদিক হইলে বোঝা যায় যেখানে গাবলা টাবলা আছে। তো যাই হোক আমি এত প্যারা ট্যারা নিই না, কারণ টাকা চাইলে যাবে তো আমার মামা। এরপর আমি একটু মদনাঘাট গেলাম, মদনাঘাটে কিছু কাজ ছিল, এগুলা করে টোরে চলে আসলাম হচ্ছে যে বাসায় এসে ভাত টাত খাইলাম, ভাত টাত খেয়ে বিকালের দিকে একটু বের হইলাম, আমিও আমার সাথে চলে যাচ্ছিল, পরে আমি ওরা আর নেই নাই, আমি যাচ্ছিলাম হচ্ছে জিতুর বাসায়। জিতু মেসেজ দিছিল, সবাই আমার বন্ধু জিতুর জন্য একটু দোয়া করবেন, জিতু খুব অসুস্থ, এভাবে যদি ও অসুস্থ থাকে ওর বিয়ে শাদী দিতে আমাদের কষ্ট হয়ে যাবে, সবাই ওর জন্য মন থেকে একটু দোয়া করবেন। তো জিতুর এখানে গেলাম, জিতু দেখে গেটের বাইরে বেরই হচ্ছে না, পরে জিতুর ডেকে ডেকে বের করলাম। এরপর মসজিদের এখানে কিছুক্ষণ বসলাম, ফুটবল খেলা দেখলাম, দেখে দেখে আবার জিতুর গেটের এখানে কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম, এরপর বাসায় চলে আসলাম। জিতুর এখানে যখন আড্ডা দিচ্ছিলাম তখন দেখছিলাম যে আমার আম্মুরা মদনাঘাট যাচ্ছে, আমার আম্মু বাসায় না থাকলে আমার নিজের এতিম এতিম লাগে, তারপরে কিছু তো করার না, বাসায় তো যাইতে হবে। আমার আম্মু দেখি কয় এর মোয়া আনছে, মোয়াগুলো আমরা আগে একটা মানুষের দিয়ে বানাইতাম, কিন্তু এখন দেখি কিনে আনতেছে আমার আম্মু প্যাকেট করা মোয়া, আর ওই যে বানাই আনতাম এই মোয়ার স্বাদের মধ্যে অনেক তফাৎ, তারা সাইজেও অনেক তফাৎ। আমরা যেগুলা বানাই নিতাম এগুলা সাইজে অনেক বড় হইতো এবং মজাও অনেক বেশি হইতো, কিন্তু এগুলা সাইজেও ছোট, কিন্তু মজা তেমন না। তো সন্ধ্যা চাটাকে একটু বের হইলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।